नमस्कार बंधुरा आज के आमी आई माछ रांधबो। देखुन आगे आमी धुए निয়েছি, आगे आमी हलुद लवण दिए एटाके माखबो। भालो करे मेखे निते होबे हलुद लवण दिए। माखा हो गेছে দেখুন, এটা আই মাছ, আপনারা কি বলেন জানি না। দেখুন মাখা হয়ে গেছে, দুই পিঠে ভালো করে মাখা হয়ে গেছে। এটাতে মশলা দেব হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সম্বার দেওয়ার জন্য জিরে, তেজপাতা। এখন মাছের জন্য আলুগুলো কাটবো। आगे छुले नी भालो करे, लम्बा लम्बा करे काटबो। देखुन आपनारा এইভাবে করে কাটবো, ঝোল বানাবো তো এই জন্য এইভাবে করে কাটবো। এইভাবে করে লম্বা লম্বা করে বন্ধুরা আলু কাটা হয়ে গেছে। এখন রান্নাঘরে যাই, এটাকে বানাবো। চলুন বন্ধুরা, এখন গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে তেলটা ঢেলে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেলটা ঢেলে দিচ্ছি। তেলটা একটু ঢেলে দিই। এই মাছটা ফুটতে পারে তো সেই জন্য তেলে অল্প নুন দিয়ে এলাম। তেলটা আরো গরম হবে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দেবো। এখন উঠিয়ে দিই, একটু লাল লাল করে ভাজবো। মাছগুলো একটু কড়া করে ভাজবো। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, তুলবো। দেখুন ভাজা হয়ে গেছে, একটা একটা করে উঠাবো। এই মাছটা তো একদম বাটির মতন হয়ে গেছে। দেব জিরে, জিরে তেজপাতা। আস্তে আস্তে আলু ছেড়ে দিলাম। আন্দাজ মতো হলুদ, আন্দাজ মতো লবণ দিয়ে লাল 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 হলে মশলা ঢালবো। আলুগুলো অল্প লাল লাল হতে হবে, তারপরে মশলা দিয়ে কষাবো। এখন আলুগুলো লাল লাল হয়ে গেছে, আর মশলাগুলো ছাড়বো। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু জল দেবো, নয়তো মশলাগুলো পুড়ে যাবে।
ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাগুলো কষানো হয়ে গেলেই জল ঢেলে দেবো আন্দাজ মতো। আর অল্প বাকি আছে, প্রায় হয়ে গেল। মশলা কষানো হয়েই গেছে। আপনারা যেরকম ঝাল খান ওরকম অনুপাতে ঝাল দিতে পারেন, বেশি দিলে বেশি, কম দিলে কম। আলু কষানো হয়ে গেল, এখন আন্দাজ মতো জল দিয়ে দেবো। লেড়ে নিই, দেখি আর জল লাগেনি। ঝোল আর দেবো না, হয়ে গেছে। জলটা উতরলে মাছগুলো ছেড়ে দেবো। আর অল্প জল দিয়ে দিই। আলুটা সিদ্ধ হলে মাছ ছেড়ে দেবো। এখন ঢেকে দিই। এখন ঢাকনাটা উল্টাবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। একটু নেড়ে দিতে হবে, আবার ঢেকে দেবো। এখন ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এখন নামিয়ে ফেলি। অফ করলাম।